বেশ কয়েকদিন ধরে কর্মচারী কর্মকর্তাদের আন্দোলনে উত্তাল সচিবালয়। নতুন অধ্যাদেশ বাতিলের দাবিতে প্রায় বিক্ষোভ করছে তারা। এতে স্থবিরতা নেমে এসেছে কর্মযজ্ঞে। সচিবালয়ে যারা আন্দোলন করছে তাদের স্বৈরাচারের দোষর আখ্যা দিয়েছে জুলাই ঐক্য। গণ অভ্যুত্থানে অংশ নেয়া সংগঠনগুলোর জোট জুলাই ঐক্য জানায়, শেখ হাসিনার রেখে যাওয়া দোসররাই পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে। এর আগে বিভিন্ন মন্ত্রণালয় সহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মরত স্বৈরাচারী শেখ হাসিনার দোসর ৪৪ জন আমলার তালিকা প্রকাশ করে জুলাই ঐক্য। তাদের অপসারণ না করায় মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করেছে সংগঠনটি। ৩ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে সংগঠনটি। এ সময় মাউসির সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে তারা। এরপর পুলিশের ব্যারিকেডের সামনেই বসে পড়েন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। গেলদিন এক প্রেস বিজ্ঞপ্তিতে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজি জানায়, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ৪৪ জন স্বৈরাচারের দোসর আমলারা বহাল তবিয়তে অফিস করছে। তাদের অপসারণে ৩১ মে পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে আলটিমেটাম দেওয়া হয়। ইসরাফিল ফরাজি জানায়, সরকার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। জুলাই ঐক্যের অভিযোগ, সচিবালয়ে থাকা কর্মকর্তা কর্মচারীরা সংস্কারের উদ্দেশ্যে করা আইনের সংশোধনের বিরুদ্ধে মাঠে আন্দোলন করছে, যা জুলাই স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক। জুলাই ঐক্য মনে করে ২৪-এর বিপ্লব পরবর্তী সময়ে সচিবালয় অচল করে সিভিল কু করার যে পরিকল্পনা তারা নিয়েছে তার পেছনে রয়েছে ভারতীয় এজেন্ডা। শেখ হাসিনাকে ভারতীয় প্রক্সি দাবি করে তার সহকারীদের সচিবালয় থেকে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করা হয়। অবশেষে জুলাই ঐক্য পুলিশের বাধার মুখে পড়লে সেখানেই বসে পড়েন সংগঠনটির নেতারা। মাজহারুল আলম, কালের কণ্ঠ।